আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। অনেকদিন পর অনেক বড় একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি, যেহেতু একটা ভিডিওর মধ্যে আমি সবগুলো আপডেট শেয়ার করেছি। সেই জন্য প্রথমে আমি আমার স্প্যানিশ কবুতরগুলোকে নিয়ে বলি। তারা প্রথমে ডিম দেয় একবার, ওইখান থেকে দুইটা বাচ্চা পেয়েছিলাম, আর একটা বাচ্চা সার্ভাইভ করতে পারে নাই, আর একটা বাচ্চা বাঁচাতে পারি। এরপর তারা আবার ডিম পারে। ডিমগুলো আমি আমার এই রেসার কবুতরের ডিম নষ্ট হয়, যেহেতু অনেক গরম পড়তেছিল। তাদের ডিমগুলা আমি সরিয়ে তারপরে এই স্প্যানিশ কবুতরের ডিমগুলা দিই আমার যে মিলি এবং রেড যে কবুতরের পেয়ারটা ছিল ওটাতে। এরপর তারা আবার ডিম পারে, কিন্তু তখন আমার আর অন্য কবুতরগুলা ডিম পারে না, যার কারণে আমি বাধ্য হয়ে ওদেরকে দিয়ে এবার ডিম বাচ্চা করাতে হয় আবার। এই তো এদেরকে আমি ওদের ডিমগুলা দিয়েছিলাম আর কি। পরের বারে ওই যে বাচ্চা একটা মারা যাওয়ার পর আরেকটা সার্ভাইভ করছিল, এরপরে এদের কাছে দিয়েছিলাম। দুইটা ডিম দিয়েছিলাম, এখানে একটা ডিম নষ্ট হয়ে গেছে, আর একটা ডিম এরা সুন্দরভাবে ফুটাইছে। অনেকে মনে করেন রেসার কবুতর দিয়ে স্প্যানিশ কবুতরের বাচ্চা ফোটানো যায় না, বা রেসার কবুতর মানে স্প্যানিশ পোটারের বাচ্চাদেরকে খাওয়াতে পারবে না। আসলে এটা একটা ভুল ধারণা। মাশাল্লাহ আমার এই ছোট ছোট এই দুই কবুতরই আমার একটা স্প্যানিশ কবুতরের বাচ্চাকে বড় করছে, আলহামদুলিল্লাহ। আমি এটা ভিডিওতে দেখাবো। এই যে বাচ্চাটা, এটা একদম ছোট অবস্থায়, যদিও আলহামদুলিল্লাহ এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। যারা মনে করেন রেসার কবুতর স্প্যানিশ কবুতরের বাচ্চা পালতে পারবে না, ভিডিওটা তাদের জন্য। তারা দেখলে উপকারিত হবেন আশা করি। এবং যে একটা ভুল ভ্রান্ত ধারণা নিয়ে চলাফেরা করেন, সেটাও দূর হবে আশা করি ইনশাআল্লাহ। এই তো মাশাল্লাহ, এটা হচ্ছে স্প্যানিশ কবুতরের নেক্সট জেনারেশন, মানে পরের বাচ্চাটা। যদিও এটাও ব্লুবার। বাচ্চাটা এখন নিজে নিজে খাওয়া শিখছে, এখন এটাকে আলাদা করার টাইম চলে আসছে। খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে, এর শেপ, এর গঠন খুবই চমৎকার, মা বাবার মতোই আসছে। দেখা যাক বাকিটা বড় যখন হবে, অ্যাডাল্ট হবে, তখন বুঝতে পারবো। এখন কিন্তু সবকিছুতে একদম টপে আছে, সবকিছু বেস্ট। বাকিটা অ্যাডাল্ট হওয়ার পর বুঝতে পারবো এর ঝোলটা কত বড় হয়। এই তো মাশাল্লাহ, এখন এরা তাদের নেক্সট যে জেনারেশন, মানে এটা হচ্ছে থার্ড জেনারেশন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে আমি এখানে দুইটা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে এবারে ভিন্ন একটা কালার আসছে, হয়তো এটা মায়ের কালার আসছে, যা মানে ধারণা করতেছে আর কি। আরেকটা হয় ব্লুবার, না হয় মিলিবার, দুইটা থেকে একটা তো অবশ্যই আসতে পারে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ তাআলা যদি হায়াত রাখে এবং সার্ভাইভ করতে পারে, তাহলে ইনশাল্লাহ এই দুইটা বাচ্চা অনেক সুন্দর হবে পেয়ারটা। দাঁড়ান, কাছ থেকে এনে দেখালে বুঝতে পারবেন। হয়তো ব্লুবার হইতে পারে, তবে মিলিবার হওয়ার আশঙ্কা অনেক বেশি, যেহেতু ওর গলার ফেদারগুলো একটু একটু রেডিশ টাইপের। এই নিয়ে এটা হচ্ছে থার্ড জেনারেশন আমার স্প্যানিশ পটারগুলো থেকে আর কি। কিন্তু এই স্প্যানিশ পটারের বাচ্চাগুলা বাঁচানো অনেক টাফ একটা ব্যাপার। এদের বাচ্চা দেখে খুশি হয়ে গিয়ে লাভ নেই এখন, কারণ এখনো ছোট। দেখা যাক বড় হতে হতে টিকতে পারে কি পারে না, সার্ভাইভ করতে পারে কি পারে না, সেটা আল্লাহর উপর। ইনশাল্লাহ চেষ্টা করব যাতে টিকাইতে পারি, বাকিটা আল্লাহর উপর আর আর আমার অদম্য চেষ্টা। এই যে এটা হয়তো একটু মিলি আসতে পারে, কোনো কনফার্ম না, যদিও ব্লুবার শুরুতে এমনই দেখায়। আর এটা হচ্ছে হোয়াইট, আর একটু একটু অরেঞ্জ কালার আসতেছে ওর মানে মায়ের মতো আর কি। ওর মা তো একটু একটু অরেঞ্জ আর হোয়াইট। দেখা যাক বাকিটা আল্লাহ তাআলা কি রাখছে কপালে। আর এবার রেসার কবুতরে আমার অনেক, আসলে কি বলবো, ক্ষতি হয়েছে। অনেক ক্ষতি বলতে, আমার ভালো ভালো কিছু ব্লাড লাইনের কবুতর ঠান্ডা মানে গরম যেহেতু বেশি পড়েছে, গরম আর ঠান্ডা মিক্স হয়ে এদের মানে ঠান্ডা জনিত সমস্যা লেগে যায়, যার কারণে কিছু বাচ্চা মারা গেছে এবং অ্যাডাল্ট পেয়ার কিছু অসুস্থ হয়ে গেছে, যার কারণে আমি আলাদা আলাদা করে দিয়েছিলাম সুস্থ না হওয়ার আগ পর্যন্ত। এদের থেকে প্রথমে একটা বাচ্চা পেয়েছিলাম, এবার আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা টিকাইতে পারছি। এদের যে প্রথম বাচ্চাটা ছিল সেটা তো এর আগের ভিডিওতে, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানতে পারবেন। আল্লাহর রহমতে এবার দুইটা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ। এগুলোও আলাদা করার সময় চলে আসছে, যদিও বেশি গরম পড়তেছে, যার কারণে এগুলো এখনো
বাবা মার কাছ থেকে আলাদা করি নাই। এদের সাথে আরেকটা পেয়ার আছে, ওগুলাও আলাদা করব, একসাথে আলাদা করব। যেহেতু এখনো ছোট আর অনেক বেশি গরম পড়তেছে, সেই জন্য আলাদা করতেছি না। কারণ এখানে স্পেশালভাবে টেক কেয়ার করা হয়। যেখানে ফ্লাইং লফট আছে ওখানে তেমন একটা বিশেষ সুযোগ সুবিধা নেই এক্সট্রাভাবে টেক কেয়ার করার। তো আরেক পেয়ার বাচ্চা বেঁচে আসছে, সেগুলো হচ্ছে এটার। এদের থেকে আগে আমি রেজাল্ট পাইছিলাম দুইটা, হোয়াইট এবং ব্ল্যাক মিক্স, মানে মিক্সড কালার আসছে আর কি, অন্যরকম দুইটা কালার আসছিল। কিন্তু এবার আসছে একটা হচ্ছে মাক্সি আর একটা হচ্ছে ব্লুবার। যেহেতু এখানে দুই ব্লাড লাইনের কবুতর, সেই জন্য এখানে দুইটারই ব্লাড এখানে আসছে। ব্লুবারটা হচ্ছে আপনার যে গ্রিজেল মাদিটা দেখতেছেন ওটারই, এই যে নেক্সট জেনারেশনের কবুতরগুলোর মতো আসছে। এরপরই তো আমার সবগুলো রেসার কবুতর এখানে একসাথে, স্প্যানিশ এবং রেসারের সবগুলো বাচ্চা আমি ফ্লাইং জোনে নিয়ে আসছি। যেহেতু বাচ্চাগুলো বড় হয়ে গেছে মাশাল্লাহ, এখান থেকে কবুতরগুলোকে আস্তে আস্তে প্রশিক্ষণ করানো হয়, ওড়ানোর প্রশিক্ষণগুলো করানো হয়। কাছাটা অনেক ছোট, যার কারণে কবুতরগুলোকে একটু বেশি দেখা যাচ্ছে। যদি আস্তে আস্তে নতুন খাঁচার আমি ব্যবস্থা করতেছি, দেখা যাক এখন কি করা যায়, কেমনে কি করা যায়, সবগুলো আপডেট জানাবো ইনশাল্লাহ। এগুলো এখন সবগুলো মল্টিং আছে, যদিও সবগুলো ফ্লাই করতেছে মাশাল্লাহ, সবার ফ্লাইং কন্ডিশন অনেক ভালো, আগের ভিডিওতে দেখানো হয়েছে এগুলো সবগুলা। আর এখানে স্প্যানিশের ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন দুইটাই এখানে আছে, নিয়ে আসছি, বাচ্চাগুলো আলাদা করছি। সবগুলা বাচ্চাকে ছেড়ে দিই একটা সময়, বিকালের পরন্ত বিকালে ছেড়ে দিই, যেহেতু এখন গরম সিজনটা চলতেছে, অনেক গরম। বেশি গরমে উড়াউড়ি করলে কবুতরের সমস্যা হতে পারে, সেজন্য যখন সূর্যটা ডুবো ডুবো অবস্থায় তখন সবগুলা কবুতরের বাচ্চাকে ছেড়ে দিই। ওরা ওদের মতো উড়াউড়ি করে তারপর আবার লফটে ফিরে আসে। তাদেরকে আমি কোনো ধরনের ফোর্সফুলি উড়াতে চাই না, ওরা ওদের মতো উড়ে। কারণ যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে, কবুতরকে এখন কষ্ট না দেওয়া ভালো। তাদেরকে তাদের মতো করে উড়তে দেওয়াটাই হবে এখন বেস্ট সলিউশন। মাশাল্লাহ এটা অ্যাডাল্ট হয়ে গেছে, আর বাকিগুলো এখনো সেমি অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট হয়নি, তবে এটা অ্যাডাল্ট হয়ে গেছে একদম। সিরাজিগুলাও ছেড়ে দিছি, সবগুলা ছাড়া অবস্থায় থাকে এখন, যদিও সবগুলা আস্তে আস্তে আমি খাঁচার মধ্যে আবদ্ধ করে ফেলবো, কাজ চলতেছে। আর এই তো মোরক, ওই যে মাক্সিয়ার যে ব্লুবার বাচ্চা আসছিল, এগুলা ইন ফিউচার এমন হবে দেখতে যখন অ্যাডাল্ট হবে। এগুলা হচ্ছে ওদের ফার্স্ট মানে জেনারেশন বাই ব্রাদার। আরো ভালো ভালো রেসার কবুতর আছে, কিন্তু এগুলা আমি ব্রিডিং করাতে পারতেছি না, যেহেতু আমার ভালো স্পেস নেই। সেই কারণে ইনশাল্লাহ দেখা যাক কেমনে কি করা যায়, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপডেট দিব, জানাবো। আপনারাও দোয়া করবেন। আর এগুলো হচ্ছে আমার হাই ফ্লাইয়ের কবুতর, সিরাজি কবুতর, সবগুলো একসাথে। যদিও এখন কোনোটাই ব্রিডিং এ আমি দিচ্ছি না, কারণ এখন বাচ্চা কাচ্চা নিতে গেলে অনেক সমস্যা, যেহেতু মশার উপদ্রবটা বেড়ে গেছে, তার পাশাপাশি গরম আর ঠান্ডা মিক্স হয়ে কবুতরের একাকার অবস্থা, যার কারণে এখন কোনো ধরনের ব্রিডিং করাতে চাচ্ছি না। যদিও এখন ব্রিডিং এর উপযুক্ত একটা সময়, কিন্তু আমি রিস্কটা নিচ্ছি না আর কি। কারণ চোখে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া, এগুলা কবুতরকে অনেক বাজেভাবে অ্যাটাক করে এবং অনেক কষ্ট পায় কবুতর। সেই কারণে ভালো যেহেতু সেট আপ করে দিতে পারতেছি না, সেই কারণে এখন কবুতরগুলো আপাতত রেস্টে থাকুক। মাশাল্লাহ আমার সবগুলা কবুতর এখানে, সিরাজি, হাই ফ্লায়ার, গিরিবাজ, যত ধরনের কবুতর আছে সবগুলোকে এখন ছেড়ে রাখতেছি। তবে ইন ফিউচার এগুলোকে সবগুলা খাঁচার মধ্যে আবদ্ধ করে ফেলবো, হয়তো এভাবে আর বেশি দিন রাখা সম্ভব হবে না। এই ছিল আজকের ভিডিও, ইনশাল্লাহ দেখা হবে আপডেট নিয়ে নতুন ভিডিওতে। আজ এই পর্যন্ত। খামারে কি কি আপডেট নিয়ে আসবো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে নতুন ভিডিওতে।